শীতকালে যদি মটরশুঁটির কচুরিটা না খেয়ে থাকি তাহলে আর কি খেলাম বলুন। তো আজকে বানিয়েছি মটরশুঁটির কচুরি, সাথে আলুর একটা তরকারি। খুব বেশি মশলা লাগে না, অল্প মশলাতেই বানিয়েছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বলি, যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। তো এটা বানাতে গেলে অবশ্যই মটরশুঁটি লাগবে। আমি একদম ফ্রেশ নিয়েছি। তো ওটা নিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। তো আমি এখানে 500 গ্রাম কিনে নিয়েছিলাম, তো ওটা ছাড়িয়ে যতটা হয়েছে মোট পুরোটাই নিয়েছি। নেওয়ার পর এভাবে একটা মিক্সার জারের মধ্যে নিয়েছি। নিয়ে আমি কিছুই দিচ্ছি না এই মুহূর্তে, এইভাবে বেটে নিচ্ছি। তো আপনারা চাইলে একটু জল দিয়েও বেটে নিতে পারেন। আমি কোনো রকম জলের ইউজ করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে একটু ঘন রেখেই কাজটি করেছি। তো এটাকে কী করবো, একটু ভেজে নেব বা কিছু মশলা দিয়ে টেস্টটাকে বাড়িয়ে নেব। একটু শুকনো শুকনো করে কাজটি করে নিতে হবে। তো এখানে আমি কি করেছি, কড়াইতে তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এতে আমি একটু হিং দিয়েছি। এটা দিলে স্বাদেও বাড়ে, আবার হজমের জন্য ভালো। তো তাই আমি দিয়েছি। দেওয়ার পর এতে আমি দেব ওই যে আদা বাটা বা গ্রেট করা ছিল, ওটাই আমি দিয়েছি। তারপর কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা বুঝে শুনে দিবেন। তারপর এটা দিয়ে না আমি একটু সময় নিয়ে নাড়ি চাড়িয়ে নেব, বা বলতে পারেন ভেজে নেব। তো ওটা ভাজা হয়ে গেলে আমি যে ওই যে বেটে রেখেছিলাম মটরশুঁটি, ওটাই আমি দেব। তো একটু ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি। তো এই যে আমি নিলাম। তো আমি কোনো রকম জল দিইনি, তাও কিন্তু এইভাবে পেস্টটা হয়েছে। আপনারা চাইলে জলও দিয়ে কাজটি করতে পারেন। তখন কিন্তু এক্সট্রা করে কোনো কিছু মেশাতে হবে এটাকে শুকনো করে নেওয়ার জন্য। যেহেতু আমি শুকনো শুকনো করে বেটে নিয়েছি, এতে কিন্তু সেভাবে কিছু লাগবে না। আপনারা দেখতে পাবেন, খুবই সহজ রেসিপি, যে কেউ বানাতে পারবে। তো এইভাবে মোটামুটি লো ফ্লেম রেখে বলুন বা মিডিয়াম রেখে কাজটি করলে কিন্তু সহজেই হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু ঘন হয়ে যাচ্ছে। তো এখন আমি কি করেছি, পরিমাণটা বুঝে শুনে লবণটা দিচ্ছি, তারপর একটু চিনি দিয়েছি। একটু না, একটু বেশি করেই দিয়েছি, কারণ আমি দইয়ের সঙ্গে কিন্তু কোনো রকম চিনি ইউজ করব না। তো এখানেই একটু বেশি করে দিয়েছি। তারপর দিয়েছি জিরে গুঁড়ো। এটা আমার ভাজা ছিল আগে থেকে, ওটা গুঁড়ো করে নিয়েছিলাম, তো ওটাই আমি দিয়েছি। তো এইভাবে নাড়তে চাড়তে একটা সময় দেখতে পাবেন খুব ঘন হয়ে যাবে। তো শুকনো শুকনো হয়ে যাবে, মোটামুটি বুঝতেই পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কোনো রকম কিন্তু কিছু মেশাইনি। যদি দেখেন এই পিসটা ঠিকমতো ঘন হচ্ছে না, জলজলে আছে বা নরম হয়ে আছে, তখন কি করবেন, 1 চামচ বেসন আলাদা করে ভেজে মিশিয়ে দিতে পারেন, বা ওই যে ছাতু বলে যেটাকে, তো ওটা 1 চামচের মতো দিতে পারেন। ওটা দিলে কিন্তু ঘন হয়ে যাবে বা এইভাবে শুকনো শুকনো হয়ে যাবে। তো বিশ্বাস করুন, এটা কিন্তু বানাতে বেশি একটা সময় লাগে না। আমি কিন্তু কিছুই মেশাইনি, তাও কিন্তু এত সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়ে গিয়েছে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু শক্ত হয়ে যাবে। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। তো ওটাকে তৈরি করে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এইদিকে আলুর তরকারিটা রান্না করে নিচ্ছি। আগে থেকে কিন্তু আলুটা আমি সেদ্ধ করেই রেখেছি, তো যে কারণে সময় কিন্তু বেশি লাগবে না। তো এখানে তেলটাকে গরম করে নেওয়ার পর আমি কালো জিরে দিয়েছি। তারপর আমি দিয়েছি এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইগুলোই দিয়েছি। দিয়ে না আমি ওই আলুটাকে দিয়ে দেবো, আগে থেকে কেটে রেখেছিলাম। তো ওটাকে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে কাজটি করে নেব, আপনারা দেখতে পাবেন। তো আমি না মাঝে মধ্যে এইভাবেই এই আলুর তরকারিটা রান্না করে থাকি। এতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অথচ ভীষণই টেস্টিভাবে তৈরি করে নেওয়া যায়। আলুর যে কোনো তরকারি আমার ভীষণই ভালো লাগে, যে কারণে আমি এইভাবে রান্না করে থাকি। কিছুই লাগবে না, শুধু এই কটা মশলা, এতেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো আরও একটা মশলা বোধহয় রয়েছে, আমি দেবো। তো আপনারা দেখতে থাকুন আমি কী মেশাই, যে কারণে কিন্তু এই স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো আপনারা আশা করি দেখতে পাবেন বা আপনাদের ভালো লাগবে। তো একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, তারপর পরিমাণটা বুঝে শুনে লবণ দিয়েছি, তারপর চিনি দিয়েছি। তো দেওয়ার পর আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে। তো মিশিয়ে নেওয়ার পর এতে আমি যেটা দিয়েছি সেটা হলো এই লেবুর রস। তো এখানে যদি একটু চাট মশলা থাকতো আমার কাছে, তাহলে কিন্তু আমি লেবু রসটা দিতাম না। আমার কাছে নেই বলেই আমি অল্প করেই দিয়েছি। ওই চাট মশলা কিন্তু একই সাথে দিয়ে দিলেও হতো, তো আমার কাছে ছিল না, তাই আমি লেবুর রস দিয়ে একটু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এতে আমি দিয়েছি ধনেপাতা কুচি। ব্যাস, এটা দিয়ে একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেসিপিটি তৈরি। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে বা কী বলবো, কীভাবে আমি জিনিসটাকে তৈরি করে ফেলেছি। তো একবার হলেও এইভাবে আলুর তরকারিটা বানিয়ে দেখবেন, ভীষণই টেস্টি এই রেসিপি। এটা লুচির সাথে বা রুটির সাথে, যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আগে থেকে আলুটাকে সেদ্ধ করে নিলে কিন্তু রেসিপিটি সহজে তৈরি করে নেওয়া যায়। তো যে কারণে আমি তৈরি করে নিয়েছি। তো এইদিকে কি করেছি, আমি ময়দা নিয়েছি, একটা বড় বাটির মাপ করেই নিয়েছি, অনেকগুলো হয়ে যাবে। তো মাপ করে আমি দেখিনি কতটা হতে পারে, তো অনেকটাই নিয়েছি আমি। নেওয়ার পর আমি লবণটা দিয়েছি, বুঝে শুনেই দিয়েছি। তারপর তেল দিয়েছি, এই তেলটা দিলে কিন্তু বেশ ক্রিস্পিভাবে জিনিসটা তৈরি হয়। আর নিয়েছি সুজি।
আমি 1.5 চামচের মতোই নিয়েছি। এটা দিলে কিন্তু অনেকটা সময় ধরে এই কচুরিগুলো বেশ ফুলকো ফুলকো থাকে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, যে কারণে নেওয়া। নিয়ে না আমি কি করব, ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। তো মিশিয়ে নিচ্ছি, এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেহেতু তেলটা রয়েছে তাই আমি এইভাবে কাজটি করে নিচ্ছি। তো ওই যে বললাম আমি পুরের সাথে আমি চিনির পরিমাণটা একটু বেশি করে দিয়ে রেখেছি, যে কারণে এখানে আমি চিনির ব্যবহারটা করলাম না। আপনারা যদি পুরের মধ্যে চিনিটা না দেন তাহলে কিন্তু এখানে একটু চিনিটাকে দিতে হবে। তো দিলে কিন্তু খেতে ভালো লাগবে, তাই বলছি আমি। তো যেহেতু পুরের মধ্যে আছে তাই আমি দিইনি। তো এখানে পরিমাণটা বুঝে শুনে জলটাকে দেবো। খুব বেশি শক্ত করে মাখবো না, আবার খুব বেশি নরম করেও মাখবো না। তো দেখতেই পাচ্ছেন কীভাবে জিনিসটাকে মেখে নিয়েছি। তো অল্প অল্প করে জলটাকে দিয়ে মাখতে হবে। তো মেখে নিয়েছি, মেখে নেওয়ার পর আমি ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। ওই 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা সফট হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো ঢেকে রেখে দিয়েছিলাম আমি 15 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু সফট হয়ে গিয়েছে। তো আর একটু সময় নিয়ে আমি মেখে নেব একদম স্মুথ করে। তো এইভাবে মেখে নেওয়ার পর এখান থেকে কয়েকটা লেচি আমি তৈরি করে নেব। খুব বেশি বড় করেও বানাবো না, আবার খুব বেশি ছোট করেও বানাবো না, আপনারা দেখতে পাবেন। লুচির থেকে একটু বড় করে লেচিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করছি। তো এইভাবে মোটামুটি লেচিগুলোকে তৈরি করে নেওয়ার পর একদম স্মুথভাবে গোল আকারে গুঁড়ে নিচ্ছি। গুঁড়ে নেওয়ার পর তারপর আমি একটা বাটির আকারে গুঁড়ে নেব। তো মাঝখানে আমি সেভাবে পাতলা করব না, সাইডগুলোকে পাতলা করে এইভাবে জিনিসটাকে তৈরি করে নেব। আপনারা দেখতে পাবেন কীভাবে আমি কাজটি করি। তো এইভাবে মোটামুটি একটা বাটির আকারে গড়ে নিচ্ছি। মাঝখানে কিন্তু পুরো রয়েছে, তো এইভাবে কাজটি করবেন, এতে করে কিন্তু ছেড়ে যাবে না কচুরিগুলো বানানোর সময়। তো বুঝে শুনে কাজটি করলে সহজেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখানে কোনো রকম বেসন বা ছাতু আমি মেশাইনি, শুধুমাত্র মটরশুঁটি দিয়েই কাজটি করেছি। তাও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো এটাকে আমি নিয়েছি, এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। তো ওটা নেওয়ার পর আমি ওই যে লেচিটার মাঝখানে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এভাবে সাইডগুলোকে তুলে এনে এক জায়গায় করে দিয়ে আমি আটকে দেব। তো খুব সহজেই হয়ে যাবে, কারণ আমি একটু নরম করে মাখিয়েছি। একটু নরম করে কিন্তু এই ডোটাকে মাখালে সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো পুরটাকে ভরে দিয়েছি, তারপর আমি দেখাচ্ছি কী করতে হবে। তো বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর আমি এই যে বেলনি কাঠের মধ্যে একটু তেলটাকে লাগিয়ে দিয়েছি, তারপর এইভাবে কাজটি করে নিচ্ছি। হাতের মধ্যে তেলটাকে লাগিয়েও কাজটি করতে পারেন। তো হাত দিয়ে চেপে চেপে না এই পুরটাকে পুরো কচুরির মধ্যে আমি কী বলবো ছড়িয়ে দিচ্ছি। এইভাবে কাজটি করলে কিন্তু কচুরিটা ভাজার পর দেখতে বেশ ভালো লাগবে, বেশ সবুজ রঙের তৈরি হবে জিনিসটা, আপনারা দেখতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো মোটামুটি ছড়িয়ে দেওয়ার পর তারপর হালকা হাতে বেলে নিচ্ছি। তো ডোটাকে একটু নরম করে মেখে নিয়েছিলাম বলে কিন্তু কোথাও কোনো রকমভাবে ফেটে যাচ্ছে না, আশা করি দেখে বুঝতে পারছেন। তাছাড়া এই কচুরিটাকে একটু পুরো করেই বেলে নিতে হবে। যেভাবে আমরা লুচিটাকে বেলে নিই তার থেকে কিন্তু একটু পুরু রেখেছি, আর সাইজে একটু বড় রেখেছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু কাজটি করে নিতে হবে, খুব বেশি পাতলা করে কাজটি করলে হবে না। তো একটু পুরু রেখে কাজটি করেছি। তারপরে এদিকে দেখুন আমি তেলটাকে গরম করে নিয়েছি। খুব বেশি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে দিতে হবে। আর যদি দেখেন যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে তখন কিন্তু ফ্লেমটাকে হাই রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। তারপর কিন্তু এইভাবে তেলটাকে না উপরে আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে তেলটাকে উপরে দিলেই কিন্তু দেখতে পাবেন একটা সময় এই কচুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠছে। তো এইভাবে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এই কচুরিগুলো বেশ মুচমুচিভাবে তৈরি হয়, আর অনেকটা সময় ধরে ফুলকো থাকে, খেতে বেশ ভালো লাগে। তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, একটু লাল করেই ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে একটু লাইট থাকার কারণে বা খুব বেশি লাইট থাকার কারণে কিন্তু আপনারা কালারটা বুঝতে পারছেন না, মোটামুটি খুব সবুজ রঙের কিন্তু তৈরি হয়েছিল জিনিসটা। তো একটা আমি আরও ভেজে দেখাচ্ছি, দেখুন একই রকমভাবে ভেজে নিলে কিন্তু মোটামুটি কচুরিগুলো ফুলে যাবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগছে। ভালো লাগলে সেটা কমেন্টে জানাবেন। আপনারা কোনো রকম কমেন্ট করেন না, তো আপনারা কমেন্ট করলে আমার ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই কমেন্ট করবেন। আর কোনো রকম রেসিপি দেখতে চাইলেও সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আমি ওই রেসিপিগুলো খুব সহজ করে আপনাদের সাথে শেয়ার করে নেব। তো অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। অবশ্যই এই কাজগুলো করবেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ, ভালো লাগলে লাইকও দিবেন, কমেন্টও করবেন, সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই যে আপনাদের জন্য তৈরি মটরশুঁটির কচুরি সাথে আলুর তরকারি। তো আশা করি সব কিছুই আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এই কাজগুলো করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের ভীষণই প্রয়োজন আমার। তো বারবার আমি কি কথাই বলছি, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর কিছু বলতে পারছি না এই মুহূর্তে, শুধুই আমার খেতে ইচ্ছে করছে বা আমার লোভ লাগছে, তাই আমি খেতে যাচ্ছি। আপনাদের খেতে ইচ্ছে করলে আপনারাও চলে আসুন।